জুলাই শহীদ দিবস ঘিরে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে বিজিবি। যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। ফয়সাল, আমাদেরকে জানাবেন যে গোপালগঞ্জে অতিরিক্ত বিজিবি বা নিরাপত্তা জোরদার করার পেছনে কি কারণ বলে আপনার কাছে মনে হচ্ছে, এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। ইমা যেটি বলছিলেন যে জুলাই শহীদ দিবস আগামীকালকে, এবং এই উপলক্ষে কিন্তু গোপালগঞ্জে অতিরিক্ত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যেহেতু সামনে জুলাই শহীদ দিবস, এর বাইরেও গোপালগঞ্জকে একটু আলাদাভাবে দেখা হয়। যেহেতু গোপালগঞ্জকে আওয়ামী লীগের আতুরঘর বলা হয়ে থাকে, ২০২৫ সালের ১৬ই জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে ৫ জন নিহত হয়। সেই ঘটনার সময়ে যেহেতু আবারও আগামীকালকে ১৬ জুলাই আওয়ামী লীগের লোকজন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, এর বাইরেও জেলার যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কিন্তু জেলার পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি শহরের গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্ট থেকে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিজিবি, র্যাব এবং পুলিশের যৌথ টহল কিন্তু চলছে এই মুহূর্তে। আমরা কিছু সময় আগে কথা বলেছিলাম সেখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ফারদিন খান প্রিন্সের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলাতে এই মুহূর্তে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের যে যৌথ টহল সেটি চলছে। এর বাইরেও জেলার যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, এবং যে সকল চেকপোস্টগুলো বসানো হয়েছে সেখানে সন্দেহভাজন কাউকে দেখতে পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বাইরেও আমরা দেখতে পেয়েছি সাদা পোশাকে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা, তারা কিন্তু মোতায়েন রয়েছেন। তারা আসলে দেখভাল করার চেষ্টা করছেন যে গোপালগঞ্জের যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকার কথা সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা পুলিশ প্রশাসনের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি বলছেন যে এখন পর্যন্ত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিকতার মধ্যেও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কোথাও কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, কিংবা এর বাইরেও জেলার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি যেন স্বাভাবিক থাকে। এ কারণেই কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং তাদের যেই নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। ইমা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।